কামাইয়ের মধ্যে একটু সমস্যা আছে। ওই হুজুরে যে আগে যে কলম অন্তরের মতো গুটিখানি ওইভাবেই কামাই হয়েছে। রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা করে পকেটে তুই এভাবে বিভিন্নভাবে করছি। খরচ শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। মাদ্রাসায় দিছি 10 লাখ, 60 লাখ টাকায় দিয়ে মসজিদ বানাই দিছি। পরে কাবা ঘরের গিলাপ দেওয়ার সময় ওই সময় 2 লাখ টাকা ফাটাই দিছি। আর দেশে যত জাকাত, রমজান মাসে জাকাতের লুঙ্গির কাপড়, আর শীতকালে আমি হাজার হাজার কম্বল দিছি। তোমার বেতন কত? কয় 25,000। 25,000টা বেতন দিয়ে সংসার চালায়, এ দিতে পারটা হবে কোন জায়গা? আল্লাহ ওই জায়গায় একটু সমস্যা আছে। আল্লাহ কা ধর এটারও ধর, গুগুম উড়া দে। গলার উপর দিয়ে শিকল দিয়ে হাঁটুর তল দিয়ে টাইট করে বানবি, টেনিস বল বানায় ফেলবি। আর এক বাড়িতে ছক্কা, একে বাড়িতে 6 নম্বর জাহান্নাম। কামাই করছিস হাবা যাওয়া হারাম ভাবে, আর খরচ করছো ভালো জায়গা। লা সাদকাতা মিন গুলুলিন। তোর সুদিয়া টাকা, ঘুষে টাকা, সুরা টাকা, মারা টাকা দিয়ে আমার মসজিদ করার জন্য মসজিদ প্রত্যাশী নয়। আমার মসজিদে 50 তলা দালান টাইস আর বুঝাই পাথর দিয়ে করলো যে নাকি একখান সাবলা কুড়িয়ে ঘর বানায় জুমো পড়লে তাতেও সেই নাকি, ওর মধ্যে কোনো পার্থক্য নেই। তোর হারাম টাকা দিয়ে মসজিদ বানাতে কইছে কোন চোর? সুরা জবাব দিয়ে যা। তোর টাকার ব্যাপারে জবাব দিতে হবে। সে জায়গা আপনার দরজা বন্ধ করেন না। সন্তানরা ফেতনা মনে করে দরজা বন্ধ করে থুইছেন। আপনি কত বড় নীতিবান, কত বড় ইনসাফগার। আসেন পরীক্ষা দেন। মালের পরীক্ষা দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বলেন লাগবে কি লাগবে না? 99% মানুষ, 99% মানুষ ধরা খেয়ে যাবেন। লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র ইনকামের হিসাব দিতে যাইয়া, মালের হিসাবে। আল্লাহ সন্তানের জবাব কি? এটা পরীক্ষা কি? সন্তানের জিম্মাদার আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী পাক বলেন কুল্লুকুম রাইন। খেয়াল করতেছেন? যুবকরা বেশি খেয়াল করবা, কারণ আমাদের মুরব্বীরা ফেল করছে। কোনটা সে সময় এত বয়ান শোনে নেই, এত নসিহত শোনে নেই, কোরআন কিতাব জানতো না, দেশে এত মাদ্রাসা ছিল না, যার কারণে উনরা ভুল করছে, সেই ভুলের মাসুল উনরা দিচ্ছে। কিন্তু এখন শিক্ষার জগৎ আসছে, শিক্ষিত জেনারেশন, এই জেনারেশন ভুল করলে কিন্তু রেহাই পাবা না, জীবন ভরে কানবা। আর সবকিছু ডেভেলপ হচ্ছে, দিন বদলের পালা তো উন্নতির দিকে যাচ্ছে। ভাষারও পরিবর্তন, কতক্ষণ সবকিছুর পরিবর্তন। আগে যারে যা কইতাম এখন তারে তা কলিবারে হাসে মানুষ। আমি বাসায় বসে মাঝে মাঝে খানা খাওয়ার সময় আমি কই আমার একটু নাইল রান্দা দাও। আমার মাইয়েটা চেয়ে থাকে, বউ নাইল রান্দা কি? অথচ সেও খাচ্ছে শাপলাবাজি। নাইল রান্দার নাম হয়েছে কি? শাপলাবাজি। আগে কইতাম উড়ুম খাবো গুড় দিয়ে, আর এখন কয় মুড়ি খাবো মিঠাই দিয়ে। কি সুন্দর ভাষা হয়েছে। আগে মানুষ আঁকতি যেত, এরপরে যত জাড়া ভিত্তি, এরপরে যত ময়দানে, এরপরে যত টাট্টিতি, এরপরে যত পায়খানায়, এরপরে যত কি বলে ল্যাট্রিনে, এরপরে যায় টয়লেটে, এরপরে যায় বাথরুমে, এখন যায় ওয়াশরুমে। কাজ কিন্তু একই, ঠিক না? সব তার এরকম ডেভেলপ হচ্ছে। তোমার আব্বার জন্ম হয়েছিল কিভাবে শুনে দেখো। তোমার যদি দাদি বাইসে থাকে, তোমার বাপের জন্ম হয়েছিল ঘরের ভিতরে, আল্লাহর রহমতে সিজার লাগে নাই, দাদি ফুফুরা খেতায় দিয়ে টেনে টুনি বের করছিল, সে ফেস্টো দিয়ে খেতায় দিয়ে সালাই দিয়ে টেনে বের করছে। তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে। পেটে আসার সাথে সাথে আল্ট্রাসোনো, উল্টোসোনো, সদরসোনো, কত সোনো দিয়ে মাহাইটা আইয়ে তারপরে তোমার বের করা লাগছে। বেশি দেরি নাই, তোমার সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে, তারটা ভয়দা নেবে চাঁদে যাইয়া, তারটা ভয়দা নেবে মঙ্গল গ্রহে যায়। খালি ডেভেলপ, কতক্ষণ? কাজেই তাড়াতাড়ি সতর্ক হও। তোমার আব্বা আমার আব্বা ভুল করছে, তার মাসুল তারা দিচ্ছে। আমি তুমি যেন ভুল না করি, আমি তুমি ভুল না করি। ঘুমিয়ে আছে শিশুর বেতা, সব শিশুরই অন্তরে। প্রত্যেকটা শিশু একদিন আব্বা হবে, প্রত্যেকটা ছেলে একদিন আব্বা হবে, প্রত্যেকটা মেয়ে একদিন মা হবে। মেয়ে হিসেবে জন্ম নেওয়ার পরেই তার ভিতরে এই জিনিসটা লুকায়িত থাকে। ধীরে ধীরে বড় হয় আর শখগুলো জাগতে তালে থাকে। যখন সাবালেগ হয়ে যায় তখন বিবাহের শখ জাগে। বিবাহের পরেই কবে আব্বা হব, আমার ছোট নান্টু আমার পিছনে পিছনে নান্টু গড়বে আর কবে আব্বু আব্বু করে ডাকবে, এমন একটা শখ আর চাহিদা। কাজেই তুমি একদিন আব্বু হবা, এই আব্বুটা কিভাবে হবা সেইটা শিখে নাও। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, সকলে রাখাল। রাখাল বোঝেন তো? গরু রাখে না রাখালে? আগে তো ওই যে বাড়ি বাৎসরিক ভাবে রাখালি পদ্ধতি ছিল। তা আপনার বাড়ির রাখালরা দিয়ে 5টা গরু দিয়ে মাঠে পাঠাই দিয়েছেন ঘাস খাওয়াতি, বাৎসরিক রাখাল।
সন্ধ্যাকালে প্রত্যেকদিন আপনি গরু ইনকোয়ারি করেন, গোয়ালি বান্ধার পরে 5টা আনছিস, জি কাকা যাইয়ে দেখেন, দেখছে পেট ভরছে কিরম, দেখেন আমি নিজের পেট খালি হয়েছে, দিন ভরে গরুর পেট ভরছি, আমি না খাইয়ে ঘাস খাইছি। এরপরে দেখে শুনে যদি ওকে বাস ঠিক আছে, যাই তুই খানা খা। এভাবে পালতে পালতে হঠাৎ করে একদিন গোয়ালি গরু সাইডে ছোট একটা বাছুর, আমাকে ওইদিকে মূলো বাছুর, দুধের বাছুর, এই বাছুরটা নাই। কাকা দেখেন, কাকার আজকে ডাকে নাই, কাকা নিজেই গেছে, যাই দেখতে যে দেখে গরু সাইড দিয়ে একটা নাই, ছোট বাছুর নাই। এই নান্টু, জি কাকা, গরু সাইডে সে ছোট বাছুর কো? এখন যদি নান্টু কাকা সারাদিন তো ছিল, ওই আসরের পরে তো তালাশ করে পাচ্ছি না, আসরের পরে তালাশ করে, আসরের পরে পাইস নেই, আর বড় সাইড এনে বানলি আমার দুধের বাছুর হারাই গেছে। সারাদিন গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে না খাইয়া, এখনো খাবে। আর এই সময় যখন গরু একটা হারাই গেছে, বাড়ির সিদ্ধান্ত কি নেবেন? হেরিকেন দিয়ে নামাই দিয়েছেন, রাতারাত বাছুর তালাশ করে আনবি, নাহলে আগামী হাটে তোরে বেঁচে বাছুর কিনবো। তোরে রাখালি করতে পাঠাইছি, গরু কেন একটা কম, বলবেন কি বলবেন না? কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন। চেয়ারম্যান ইউনিয়নের রাখাল, মেম্বার ওয়ার্ডের রাখাল, এমপি সিটের রাখাল, মন্ত্রী মন্ত্রণের রাখাল, প্রধানমন্ত্রী দেশের রাখাল, প্রেসিডেন্টের পদের রাখাল, অথচ হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের রাখাল, প্রাইমারি হেডমাস্টার প্রাইমারি রাখাল, মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার রাখাল, আমি সংসারের রাখাল। আমাদের সকলকে জবাব দেওয়া লাগবে। যার অধীনে যে কটা গরু দেছে ওই কটা আল্লাহ বুঝে নেবে। আসো খালেক মোল্লা, এদিক আসো, তোমার হিসাব নিকাশ দেখেন। আল্লাহ অবস্থা দেখেন, এত বড় পাগড়ি, ই লাল দাড়ি, গায়ে 43 বন্ধের যুব্য, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, তসবি সেরকম, চশমা পাই দিয়ে একেবারে জিকির করতে দেখেন। আল্লাহ আমার কোনোটা কম আছে নাকি? আল্লাহ থ্যাংক ইউ, ওকে। তোমার বউ ওই দেখেন বোরকা দুডিয়ে পরানো, 80 বছরের বুড়ির বোরকা দুডিয়ে। ছেলে ওই যে একটা মৌলানা, আর একটা ওই যে হাফেজ। ছেলে মাইয়া এই যে একটা হাফেজের বউ, ছোট মাইয়া তোমার ডলি। আরে আল্লাহ, সেই দিয়ে এই যে আসরের পরে তো পাচ্ছি না, মূল্যবাসুর হারাই গেছে। মূল্যবাসুর ও কলেজে পড়তো, ওর বন্ধুকের সাথে বয়ফ্রেন্ডের সাথে একটু কুয়ো কাটা গেছিল, সেই যে কোন কুয়োর মধ্যে পড়ছে আর খুঁজে পাচ্ছি না। আল্লাহকে যে কয়টা আনছিস গুয়ালি থাক, তুই যা হেরিকেন নিয়ে যা, তালাশ করে নে, হাসরের মাঠে কোয়ানে আছে। খুঁজে খাইজে যায়, দেখা যায় ওয়াইল দোজখের মধ্যে, ওর মধ্যে তার বুড়ো নামতে পারবে না। আল্লাহ, সেইটা ওয়াইল দোজখের কুয়ো কাটার মধ্যে কুয়োই পড়ছে। আল্লাহ ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না, ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। এবার ওই সন্তানকে ডেকে বলবে, এই কি ব্যাপার, তুই এ জায়গা আসছিস কে? ও অভিযোগ করবে আপনার নামে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমরা সন্তানরা জীবন ভরে গার্জিয়ানের অনুকরণ করছি, তাদের অর্ডার মেনে চলছি, বিশ্বাস না হয় দেখো, আমার যে দুটো ভাই হাফেজ মাওলানা, তারা আব্বার অর্ডারে মাদ্রাসায় পড়েছে। আমার যে বোনটা হাফেজা হয়ে মাওলানার সাথে বিয়ে বসছে, সেও আমার মা আব্বা আমার হুকুমে মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজা হইয়া বড় হুজুরির বউ হইছে। আমারে আমার আব্বা কেন প্রাইমারি থেকে হাই স্কুল, কেন হাই স্কুল থেকে কলেজে দিয়া আজকে আমার জীবনটা ধ্বংস করেছে। সেই পরিবেশের পালাই পড়ে কুয়ো কাটা যায়, জাহান্নামের কুয়োর মধ্যে ডুবতেছি। আমার আব্বা মারে সামনের পর ডবল শাস্তি দিতে হবে। আতিহিম দেফাইনে মিনাল আযাব, ডবল শাস্তি। আর আমার চোখের আড়ালে দিবা না, আরি না, ও দুটো কো, ওই বেড়ার ওই পাশে যে পিঠে বার আমি দেখবো না, ও সব হবে না, আরি না, ওই দুটো আমার সামনে এনে দাও। তোর সামনে আনলি কি এরবি? নাজাল হুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়ে পার গুড়ালিতে মুহির পর একটা লাথি দেবো, একটা পাড়া দেবো, আর বুকির উপর উঠাইয়া লাফাবো আর পাড়াবো, আর ধাক্কাইয়া এই জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওই দুধের কাঁধে চড়ে সিঁড়ি বানায় জাহান্নামে নামবো। তারা আমার কেন ধ্বংস করছে? আল্লাহর কসম, যদি দোস্ত কোরআন বিশ্বাস করেন, আমি যদি তর্জমা ভুল বলি, উলামায়ে কিরাম কেউ থাকলে এখনই আমার জুতো মেরে নামায় দেবেন। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা।
আমার চাইতে আব্বা মারে বেশি অভিশপ্ত করো, তাদের উপরে তোমার লানত ডবল দাও, তাদের শাস্তি আমার চাইতে ডবল দাও। তারা কেন আমাকে ধ্বংস করেছে? সন্তানের এই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবেন না। বাঁচতে হইলে দোস্ত এখনই জায়গায় আসেন। ডাক্তার বানাবেন না তা না, ইঞ্জিনিয়ার বানাবেন না তা না, বিজ্ঞানী বানাবেন না তা না, ডিসিএসপি হবেন না বানাবেন না তা না। আমার গোপালগঞ্জের ডিসি সাহেবের পক্ষ থেকে একটু আগে ফোন আসছে, আগামীকাল বেলা 9টার সময় ডিসি সাহেব গোপালগঞ্জের সব বড় বড় উলামা ইকরামদেরকে নিয়ে ডিসি অফিসে একটা প্রোগ্রাম করতেছেন। গহরডাঙ্গা বোর্ডে যারা মৌলানা পাস করেছে জিপিএ 5 পাইয়া, এই জিপিএ 5 পাগুলোকে ডিসি সাহেব নিজে হাতে পুরস্কৃত করবেন। সুন্নতি দাড়িওয়ালা মানুষ ডিসি সাহেব তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়নেওয়ালা, সাধ্য অনুযায়ী সুন্নত তরক করে না, দস্তারখান বিছিয়ে খানা খায়, চেয়ার টেবিলে খানা খায় না। আপনার সন্তানটা এমন ডিসি হোক, তবে এইরকম সিদ্ধান্ত তার ডিসি হওয়ার পরে নেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, পিছনে নুরানি কুরানি শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ভয়ে উল্টো দিক টানতেছেন, কোন হিংসায় উল্টো দিক টানতেছেন, ধরা খাবেন যেদিন সেদিন বুঝবেন। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দেশে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে। আরে ভাই, এখনো পর্যন্ত স্কুল কলেজের চাইতে মাদ্রাসা বেশি হয় নাই। কতক্ষণ? আর শত সহস্র প্রমাণ, আজকে তো এরা সময় পায় নাই, প্রদর্শনী দেখাইলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাইতো। আপনাদের আশেপাশে 10 পর্যন্ত যে হাই স্কুলগুলো আছে নিয়ে আসেন, তারা যদি ইংরেজি আর বাংলায় লেখার সৌন্দর্য এবং দ্রুত লেখার ব্যাপারে এই মাদ্রাসার নুরানি পোলাদের সাথে পারে। আমি মাওলানা 33 বছর বুখারী শরীফ পড়াই, আর গহরডাঙ্গা বোর্ডে আমি 1 নম্বর স্ট্যান্ড করে লেখাপড়া করে ফারে গইছি। আল্লাহর রহমতে ছাত্র বয়সেই আমার উস্তাদদের কাছে আমি প্রসিদ্ধ ছিলাম হাতের লেখার সৌন্দর্যের দিক দিয়ে। আমি একটু আর্ট, এ সমস্ত সাইনবোর্ড আমি লিখতে পারি কলম তুলি দিয়ে, বহুত সাইনবোর্ড আমার লেখা আছে। আমি আজও পর্যন্ত নুরানি আলাদের সাথে লিখতে পারি না আরবি। ওদের আরবি এত সুন্দর, আমি তাদের কাছে হেরে যাই। শতই কেজি কিন্ডারগার্টেন আলারা হার মেনে আল্লাহর রহমতে নুরানিতে পড়াচ্ছে। লাভ কি? 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া শেখে।